রামগঞ্জে মাহফিলকে কেন্দ্র করে সামাজিক সংগঠনের সভাপতির বাসায় হামলা ও অফিস ভাঙচুর। রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় মাহফিলকে কেন্দ্র করে বদরপুর সামাজিক সংগঠন ভুইয়ার খামার ইসলামী ফাউন্ডেশনের সভাপতি ফারুক হোসেনের বসতবাড়িতে হামলা ও সংগঠনের অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বদরপুর ভুইয়া খামার এলাকায়। অভিযোগ করে বদরপুর সামাজিক সংগঠন ভুইয়া খামার ইসলামী ফাউন্ডেশনের সভাপতি ফারুক হোসেন বলেন, আমরা প্রতি বছর আমাদের সংগঠনের উদ্যোগে একটি ওয়াজ মাহফিল করে থাকি। তেমনি এবছরে মাহফিল করার প্রস্তুতি নিয়ে গত শনিবার বাদ মাগরিবে ভুইয়ার খামার জামে মসজিদে মিটিংয়ের আয়োজন করি। সেখানে মসজিদ কমিটির সভাপতি ও ঈদগাহ কমিটির সভাপতিকে দাওয়াত দেওয়া হয়। সেখানে মাহফিলের লাভাংশ নিয়ে কথা কাটাকাটি হয় ঈদগাহ কমিটির সভাপতি আব্দুল মান্নান ভুইয়ার সাথে। এতে আব্দুল মান্নান ভুইয়া ও লামচর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওমর ফারুক মেম্বারের নেতৃত্বে শীর্ষ সন্ত্রাসী জুয়েল, হাতকাটা আরিফ, রনি, তারু সহ কয়েকজন বকাটে মিলে আমার বাড়িতে রবিবার আনুমানিক 10টা 30-এ হামলা চালায়। এতে ইমন হোসেন, মঞ্জু, শরীফ মিয়া, পারুল বেগম, পারবিন বেগম, খোকন মিয়া, হৃদয় সহ আরও অনেকে লোপাদারি লাঠি ও সোটা ও রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। এছাড়া আমার বাড়ির মিন্টুর ছেলে মেহেদি হাসান নামে 8 বছরের স্কুল ছাত্রকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পিটিয়ে আহত করা হয়েছে। এই ঘটনায় আমরা রামগঞ্জ থানায় অভিযোগ করেছি। এখানে বইয়াবার কিছু সন্ত্রাসী গ্রুপ এখানে আইসা ওদের ঈদখলাতে আমাদের ওয়াশ করতে দিবে না। ওদের বেটি ওরা আমরা ওয়াজের আয়োজন করার আগে ওরা আমাদের কাছে প্রশ্ন করে আমাদের ওয়াজের লক্ষ্য কি, আমাদের ওয়াজের টার্গেট কি। মানে ওনারা আমাদের ওয়াজের প্রয়োজন আমাদের কিছু অ্যামাউন্ট অতিরিক্ত থাকে, ওদেরকে আমরা একটা পার্সেন্টেজ দিতে হবে। ওদের মূল লক্ষ্য হলো এটাই। শনিবার মাগরিবের নামাজের পরে আমার সাথে এই ধরনের কথাগুলো নিয়ে ওদের সাথে একটু তর্ক বিতর্ক করছে। ওরা আমাদের সেলের সরিয়ে দিচ্ছে যে আমগরও ওয়াজ করতে দিবে না। আমরা বলছি না, আমরা ওয়াজ অবশ্যই করবো, 100% করবো। তারপরে কি সে তর্ক বিতর্ক করার পরে সমাধা হয়ে গেছে। আমি আমার বাসার দিকে চলে গেছি, সবার জায়গা চলে গেছে। চলে যাওয়ার পরে সেকেন্ডে সকাল 10টা বাজে পুরা কাল্লাপুরের দুনিয়া বাড়ি আমার মনে হয় 1 থেকে 200 মানুষ আমার বাড়িতে আক্রমণ করছে। আমার বাড়ি থেকে উড়াইলে যাইব, আমার কল্লা কাটিয়ে লাগবে। ঘটনায় আহত মঞ্জু বলেন, কালিকাপুর থেকে আব্দুল মান্নান ভুইয়া ও ফারুক মেম্বারের নেতৃত্বে 40 জন এসে রবিবার 10টা 30-এ ফারুক ভাইয়ের বাসায় হামলা চালায়। আমরা তাদেরকে বাধা দিতে গেলে তারা আমাদের উপর আতঙ্কিত হামলা চালায়। এতে আমি পায়ে ও কপালে আঘাত পাই। এখানে ওই যে কালিকাপুর ভুঁইয়া বাড়ির থেকে 40-50 জন লোক আসছে। আসার পরে আমরা প্রায় এখানে এসে আধা ঘন্টা ধরে কামজাম করতেছে। তারপর আমাদের মাছ চাষিরা আছে, এগুলো সবাই এরা মানাইতেছে। আমাদের ফারুক ভাই যিনি ওই ইসলাম ফাউন্ডেশন সভাপতি, ওনার বাড়িতে হামলা করতে চাইছে। সবাই যেন ফারুক ভাইরে ধরাই ধরছে। এই সময় আমরা আইসি, লাস্টে আইসা দিয়ে আমাদের আসার পর আমাদের উপর আক্রমণ চালাইছে। ওই এলাকার দোকানদার ও এলাকাবাসীরা জানান, রবিবার আনুমানিক 10টা 30-এ কালিকাপুর ভুইয়ার বাড়ির কিছু লোকজন দল বেঁধে এসে সামাজিক সংগঠন বদরপুর ভুইয়া খামার ইসলামী ফাউন্ডেশনের সভাপতি ফারুক হোসেনের বসতবাড়িতে হামলা ও তাদের অফিসে এসে তালা ভেঙে ভিতরে থাকা চেয়ার টেবিল ভেঙে ফেলে। এছাড়া মসজিদেও ভাঙচুর করে তারা। এই বিষয়ে 6 নম্বর লামচর ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওমর ফারুক মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। শনিবার মিটিংয়ের সময় আব্দুল মান্নান ভুইয়ার সাথে ফারুক হোসেনের কথা কাটাকাটি হয়। এতে করে আমাদের এলাকার কিছু লোক সেখানে তাদেরকে জিজ্ঞেস করতে যায়। আমি তাদেরকে সেখান থেকে নিয়ে আসার জন্য সেখানে গিয়েছি। আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম না। এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, উক্ত ঘটনাটি কেন্দ্র করে থানায় একটা অভিযোগ এসেছে। আমরা সুষ্ঠু তদন্ত করে আইনাগত ব্যবস্থা গ্রহণ করব। বাবা তোমার কাছে মাপ চাই, তোমরা দেশে গেমজম বাজাইও না। এই কথা কইছি আর এরা আমার রাস্তা থালাই এরার টানি রাস্তার মধ্যে এরার তবু আমরা কান্দি টানি জানো আঙ্গুরে চাঁদা দিতে হইবা। তোমার তোর হুলা বার করে দে, তোর হুলারে সন্ডি মারি এলে দিয়ে এগুলো হিসি এলে দিয়ে মাই যত ছিলে এরা আমার কোনো কথাই হলো না। এরা দৌড় দিয়ে আমার বাইরের ভিতরে ঢুকি, এই আমার ঘর দুয়ার হিডি ঘরের ভিতরে হাঁদা সব কিছু এরা উলট পালট করে এলে দিছে। আর কোনো কথা না, সবাই যাতে মানুষ যাতে আইয়ে হেতারে কিলে যাতে আইয়ে হেতারে কিলে মুগর কারো করে বাদ মোবাইল ওর আর হাতে মোবাইল কেনা ছিল এরা আমার হাতে মোবাইল টান দিয়ে এরা সাথে ভাঙিয়ে আর ঘর হানা আর বাবা দিছে উল্টাইছে আর 20,000 আইছে 20,000 লই গেছে।